ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আমার কথা কি শোনা যাইতেছে? আমার প্রাণের বাইরে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহেলদেরকে, তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এবার যদি তুমি তোমার মেয়েকে যদি তুমি বেপরদাভাবে স্কুল কলেজের মধ্যে ভর্তি করিয়া দেও, তুমি তোমার বোনকে যদি কলেজের মধ্যে ভর্তি করিয়া দেও বেপরদার ভাবে, তোমার মেয়েটা তোমার বোনটা লেখাপড়া করতেছি, এটার দায়ভার কিন্তু তোমার উপরে পড়বে। ঠিক না বেঠিক? জোরে বলেন। আমার পানের বাইরে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় পর্দার কথা আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলে দিয়েছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যে তারা যেন পর্দার সাথে চলাফেরা করি, ঘর থেকে যদি বের হয় তারা যেন তাদের চেহারার মধ্যে একটা চাদর দিয়া আবৃত করিয়া তারপরে বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ওয়া নিসাইল মুমিনিন يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি আপনার স্ত্রীগণদেরকে, আপনার কন্যাগণদেরকে এবং মুমিনদের স্ত্রীগণদেরকে আপনি বলুন তারা যেন তাদের চাদরের কিছু অংশটা নিজেদের উপরে টেনে নেয়, চেহারার উপরে টেনে নেয়। সুবহানাল্লাহ। জোরে বলেন। এই কথাটা কে বলতেছে? জোরে বলেন। কে বলতেছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমার প্রাণের বাহিরে, আমার বন্ধুগণ, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহর নবী কুল কায়নাতের সরদার, নবী দু জাহানের সরদার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, আপনার স্ত্রীগণদেরকে বলেন এবং কন্যাগণদেরকে বলেন, সাথে সাথে মুমিনদের স্ত্রীগণদেরকে আপনি জানায়া দেন। সুবহানাল্লাহ। জোরে বলেন। তাহলে কিন্তু কেউ বাদ যায় নাই নাকি কেউ বাদ গেছে? সাহাবায়ে কেরামদের স্ত্রী কি বাদ গেছে নাকি? এই বালেখালের মা বোনরা কি বাদ গেছে নাকি? জোরে বলেন। না না, কেউ বাদ যায় নাই। সকলকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা যেন ঘর থেকে যে সময় বের হয় তারা যেন নিজের চাদরটাকে চেহারার উপরে ঢেকে রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন। আমার বানের ভাই, আমার বন্ধুগণ, মনোযোগ সহকারে শুনবেন, দিলের কানটা লাগায় শুনবেন। এই পর্দা, পর্দা অর্থ কি? পর্দা কিন্তু ফার্সি শব্দ, আর আরবি হলো হিজাব। আমরা হিজাব বলি না, মা বোনেরা হিজাব পরে না, এই শব্দটা হলো আরবি শব্দ। পর্দা হলো ফার্সি, হিজাব হলো আরবি শব্দ, আর বাংলা হলো আবৃত করে রাখা, ঢেকে রাখা, গোপন করে রাখা।